আপনারা জানেন আমরা ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়েতে সর্বপ্রথম এই প্রকৌশল বিভাগে আমাদের যে শ্রমিকরা অনিরাপদ এটাকে নিরাপদ করার জন্য নিরাপদ কর্মস্থলের দাবিতে আমরাও কিন্তু আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি। সেই লক্ষ্যে আপনাদের যেই নিরাপত্তামূলক পোশাক সেটা প্রদানের জন্য ইতিমধ্যে সরকারি যে প্রজ্ঞাপন সেটা সর্বপ্রথম এই প্রকৌশল ডিপার্টমেন্টেই বাস্তবায়নের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ রেলওয়েতে অন্য কোনো ডিপার্টমেন্টে নিরাপত্তামূলক পোশাক দেওয়ার কোনো বিধান এই পর্যন্ত হয় নাই, এটা সর্বপ্রথম আপনাদেরই হবে। তারই মাধ্যমে আপনাদেরকে সারা বাংলাদেশে সকল পর্যায়ের মাঠ পর্যায়ে কর্মচারীদের জন্য আপনাদের সকলের জন্য আইনগতভাবে হেলমেট, এটা না হলে বাধ্য, আপনাদের হেলমেট, সেফটি শু, গ্লাভস এবং গগলস যারা ওয়েল্ডিং করেন, রেল ওয়েল্ডিং করেন সেটার জন্য এটা সকলে পাবে। বিক্ষিপ্তভাবে কেউ পাবে না তা হবে না, সারা বাংলাদেশে পাবে। সে লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে একটা সিদ্ধান্ত ডিসি মহোদয় দিয়েছেন, আমরা সেটা আদায় করতে পেরেছি। আমরা আশা করি এই সপ্তাহের মধ্যেই এর একটা প্রজ্ঞাপন চলে আসবে। আপনারা জানেন প্রকৌশল বিভাগের সাথে প্রশাসনের সাথে যে দ্বিপাক্ষিক বৈঠক এটা বিগত সময়ে কোনো সময় হয় নাই। আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সাথে প্রশাসনের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠকের যে ব্যবস্থাপনা হয়েছে তারই ফলশ্রুতিতে যেভাবে ড্রেসেরটা হয়ে গেল, পাশাপাশি মেকানিক্যাল ডিপার্টমেন্টে যে রিলিফ ট্রেনে যারা ডিউটি করেন যে দুর্ঘটনাকালীন সময়ে আমাদের প্রকৌশল ডিপার্টমেন্টের লোকও তো কাজ করে। আরে বাবা, ইঞ্জিন পড়লো, গাড়ি উঠাইলো, সে চলে গেল, গাড়ি কি চলবে? চলে না। তাহলে রেল লাইনটা তো ঠিক করতে হয়। তো সর্বশেষ কাজটা তো ফিনিশিংটা তো প্রকৌশল ডিপার্টমেন্টের দেয় এবং আমার সিগন্যাল ডিপার্টমেন্টও দেয়। 2 পয়েন্টে গাড়ি পড়ে, তাই না? একসাথে কাজ করি। আমরা আশা করি যারা এই সুবিধা থেকে বঞ্চিত সেজন্য ইতিমধ্যে আমাদের রেল প্রশাসন নীতিগতভাবে সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে যে এই সুযোগ সুবিধা মেকানিক্যাল ডিপার্টমেন্টের ন্যায় আমাদের প্রকৌশল ডিপার্টমেন্টের কর্মচারীরাও যারা দুর্ঘটনাকালীন মুহূর্তে কাজ করবে তারা সেই সুযোগটা পাবে। এবং সেটা আমরা আশা করি আমাদের এই সপ্তাহে আপনাদের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে, যেটা কিছুদিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু রেলের একসাথে 4টা দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলশ্রুতিতে সেটা কিন্তু পোস্টপোন করা হয়েছিল। সেই মিটিংটা এই সপ্তাহে বুধ অথবা বৃহস্পতিবার হবে। সেই মিটিংয়ে এই ব্যাপারে একটা মাইনুটস হয়ে যাবে। পাশাপাশি আপনাদের ডিউটি আওয়ার নিয়ে যেটা আপনাদের সবচেয়ে বড় অধিকার, দেখেন পৃথিবীর মধ্যে শ্রমিকরাই রক্ত দিয়েছে, রক্ত দিয়ে তারা এই ছুটি আদায় করে নিয়েছে, শ্রম ঘন্টা আদায় করে নিয়েছিল। শিকাগোর দ্য হেগে রক্ত দিয়েছিল। রক্তের বন্যার কারণে সারা পৃথিবীর সকল শাসকরা মেনে নিতে বাধ্য হয়েছিল যে শ্রমিকদের একটা নির্ধারিত কর্মঘণ্টা থাকবে। তারা মানুষ, সেই মানুষের একজন শ্রমিকের যে অধিকার সেটা বাস্তবায়নের জন্য 1919 সালে এই শ্রমিকদের দাবি বাস্তবায়ন করার জন্যই আইএলও প্রতিষ্ঠা হয়েছিল জেনেভাতে। সেই আইএলওর প্রথম কনভেনশনই হচ্ছে শ্রমঘণ্টা। সেই শ্রমঘণ্টা দিয়েই যদি যার জন্ম, সেই আইএলওর সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, আমরা খুবই অবাক হই। বাংলাদেশ রেলওয়ে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হওয়ার পরও বাংলাদেশ রেলওয়েতে সর্বস্তরের শ্রমিকদের জন্য নির্ধারিত কর্মঘণ্টা এখনো বাস্তবায়ন হয় নাই। 200 বছর ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনটা একদিনে নয়। সর্বপ্রথম শ্রমঘণ্টার যে আন্দোলন
সেই ব্রিটিশ আমলে হয়েছিল কলকাতাতে রেলওয়ে শ্রমিক ইউনিয়ন ছিল, তখন রেলের একমাত্র তখন ইউনিয়ন ছিল শ্রমিক ইউনিয়ন, তাদেরই আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের ফলশ্রুতিতেই আজকে বাংলাদেশ রেলওয়ে সেই আইন 1931 HOER অ্যাক্ট, আওয়ারলি এমপ্লয়মেন্ট রেগুলেশন রুল, সেটা রয়েছে, বলবৎ রয়েছে। সেটা যেন ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেকশন করবে, বাস্তবায়ন করবে শ্রমিকদের কোথায় কে কর্মঘণ্টা পাচ্ছে, নির্ধারিত সুযোগ সুবিধা পাচ্ছে কিনা। কিন্তু আমরা দেখলাম দীর্ঘদিন ধরে স্বৈর শাসক এবং অপশাসনের কারণে এই নীতিমালা, এই আইন থেকে আমরা শ্রমিকরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমরা স্পষ্ট বলেছি, সর্বশেষ যে মিটিংটা হয়েছিল, আপনাদের আহ্বায়ক সাহেব ছিলেন, আপনাদের প্রতিনিধি ছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে প্রকৌশল বিভাগের, সেখানে তারা আসলে জানেই না এই আইনটা রয়েছে। ইতিমধ্যে আমরা সেই আইনটা দিয়েছি। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশ রেলওয়েতে সিগন্যাল ডিপার্টমেন্টে কিন্তু এই আইনটা বাস্তবায়ন হয়েছে দীর্ঘ 10 বছরে আইনি লড়াইয়ের মাধ্যমে। 2010 সালে মহামান্য হাইকোর্টে সেই মামলা রুজু করা হয়েছিল, তার রায় 2020 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেটাকে অনুমোদন দেওয়ার পরে আজ পর্যন্ত সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কিন্তু দুঃখ লাগে, একটা আইন থাকতে আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয়। হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে মামলা রায় আনতে কত যে কষ্ট, কত যে টাকা লাগে ভাই, এটা তো তারা বুঝে না। আমরা অনেক কষ্ট করে সিগন্যাল ডিপার্টমেন্ট, আমি একজন MS, আমি সেই আন্দোলন করেছি, মামলা করেছিলাম, আমরা সেই রায়টা এনেছি। সেই রায়ের পূর্ণাঙ্গ রায়ের কপি আমি আপনাদের প্রকৌশল ডিপার্টমেন্টের সর্বোচ্চ কর্মকর্তার হাতে আমি দিয়েছি এবং তারা সেটা পর্যালোচনা করেছে এবং একটা কমিটি ফর্ম করেছিল, সেই কমিটির রিপোর্ট ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে। এখন আরেকটা উচ্চ পর্যায়ের কমিটি হবে, যেখানে প্রধান বা চিফ লেভেলে একটা কমিটি হবে। সেই কমিটিতে সেই যে সুপারিশ এবং যে আমাদের যে হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় এবং রেলওয়ে HOER অ্যাক্ট, এটা যে বাস্তবায়নে বাধ্য বাংলাদেশ রেলওয়ে, এবং এটা মানবাধিকার লঙ্ঘন করছে। সুপ্রিম কোর্টে যে রায় আছে সেখানে সুস্পষ্ট বলা হয়েছে শ্রমিকরা এই যে রেলওয়েতে কাজ করছে এদেরকে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তাদের প্রতি নির্যাতন করা হচ্ছে এবং সেটা আমাদের যে সংবিধান কনস্টিটিউশন ভায়োলেশন হচ্ছে। সেই ভায়োলেশনের জন্য তাদেরকে বাংলাদেশ রেলওয়েকে সচিব মহোদয়কে কিন্তু ভৎসনা দেওয়া হয়েছিল, তাদেরকে কোর্টে হাজির করার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা সেখানে ক্ষমা চেয়ে সেদিন বাংলাদেশ সুপ্রিম কোর্টে বলেছে আমরা এই রায় বাস্তবায়ন করছি, লিখিত দিয়েছে। অতএব আমরা চাই প্রকৌশল বিভাগে এটা বাস্তবায়ন করা। তা আমরা সাথে ডিজি মহোদয়ের সাথে কথা হয়েছে, আমরা সেই ব্যাপারে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, রেল শ্রমিক দল আপনাদের পাশে থেকে যে 2020 সালে যে নিয়োগ বিধি করা হয়েছিল, যেটা ফ্যাসিস্ট সরকার বাতিল করতে হবে, সেইটা নিয়োগ বিধিটাকে এক পেশি করে শ্রমিকদেরকে কোনো রকম অংশগ্রহণ ছাড়া শ্রমিকদের মতামত, তাদের ভবিষ্যৎ, তাদের কর্মপদ্ধতি, তাদের মেধার উন্নয়ন, তাদের যে কর্মোদ্দীপনা, সেটাকে রক্ষার কোনো চিন্তা তারা করে নাই। শ্রমিকদেরকে যে মেধার মূল্যায়ন, আপনারা যে কাজ করে আপনারা প্রমোশন পাবেন, সেটাকে তার গ্রেড দেওয়া হয় নাই। শুধু তাই নয়, সেটা প্রকৌশল না, অন্যান্য ডিপার্টমেন্টও আছে এরকম একটা বৈষম্য। তো সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে এটা বলতে চাই যে ওয়েমেন থেকে কিমেন, কিমেন থেকে ম্যাট, এটাদেরকে গ্রেড আপগ্রেড করতে হবে, উন্নতিকরণ করতে হবে। সেজন্য একটা প্রস্তাবনা প্রকৌশল ডিপার্টমেন্ট এটা প্রদান করবে এবং ডিজি মহোদয় এটাতে একমত হয়েছেন, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। সেখানে আপনাদের প্রতিনিধি নিয়ে আমরা সেখানে কাজ করব ইনশাল্লাহ। দীর্ঘদিনের লালিত একটি দাবি আমাদের শ্রমিক ভাইরা করে আসছে, কিন্তু বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা এটাকে কোনোভাবেই তাদের কানে নিচ্ছে না। আমরা আজকে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ, বিশেষ করে বিআরইএল বাংলাদেশ জামাত ইসলামীর একটা শ্রমিক সংগঠন, রেলওয়ে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়ন আমাদের পুরো কমিটি আজকে আপনাদের সাথে একত্রিত প্রকাশ করছে এবং আপনাদের সাথে আজকে এখানে আছে আমাদের প্রায় সকল নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে। আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত। বিআরইএল ইতিপূর্বেও শ্রমিকদের সকল দাবির সাথে, ন্যায্য দাবির সাথে আমরা একমত পোষণ করেছি এবং আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সকল কর্মকর্তা, বিশেষ করে সিভিলের রিলেটেড যারা কর্মকর্তা, তাদেরকে অনতিবিলম্বে জানা চাই, এই দাবি শ্রমিকেরা যদি ফুঁসে ওঠে তাহলে আপনাদের চেয়ারে থাকাটা খুবই কঠিন হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকের এই
নকি টিভির চ্যানেলের মাধ্যমে আমি আমাদের ডিজি মহোদয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 24 ঘন্টার ভিতরে সিভিল ডিপার্টমেন্টের শ্রমিকদের দাবি যদি আপনারা মেনে না আনেন, বাকি সমস্ত কর্মকাণ্ডের জন্য, বাকি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সমস্ত দায়ভার আমাদের রেলওয়ের কর্মকর্তাদেরকে নিতে হবে। টেস্ট দেওয়ার পরেও পদোন্নতি হচ্ছে না। কেন পদোন্নতির খেলা? পদোন্নতি এতদিন হতে লাগে। আমরা 4th শ্রেণীর কর্মচারী, তাই আমাদের পদোন্নতি আটকে রেখেছে, পদ বঞ্চিত করেছে ভাইয়ের আমার। আমি এই পদোন্নতির জোর দাবি জানাই। আমি ঝুঁকি ভাতা জোর দাবি জানাই। আমাদের রেলের বিভিন্ন শ্রমিক, আমিন ব্যাপারী নামের শ্রমিক রেলে কর্তব্যের অবস্থায় কাটাবরে মারা যান। কিছুদিন আগে নাজিমউদ্দিন ভাই ট্রেনে কাটাবরে মারা যান। আমরা এই ঝুঁকি ভাতা চাই। আমরা আর কত প্রাণের বিনিময়ে, আর কত আহত নিহতর বিনিময়ে আমরা ঝুঁকি ভাতা পাবো? সারা বিশ্বের নজির রয়েছে, রেলে যারা ডিউটি করে সারা বিশ্বের যারা রেলের কর্মচারী তারা ঝুঁকি ভাতা পায়, কিন্তু বাংলাদেশে আমরা কেন পাবো না? আমরা কেন বৈষম্য শিকার? অতএব আমি আমাদের ছুটি ভাতা, প্রমোশন, ঝুঁকি ভাতা, ছুটি এবং রিশন এইটুকু জোর দাবি জানিয়ে আমি আমাদের শ্রমিকের সবার পক্ষে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। ছুটি সেটা আমাদের ন্যায্য পাওনা এবং ন্যায্য অধিকার, এবং ঝুঁকি ভাতা, রেশন ভাতা সেটা আমাদের যোগ্য পাওনা। কিন্তু রেল প্রশাসন দীর্ঘ এই 7 মাস যাবৎ আমাদেরকে আশ্বাস দিয়ে আসছেন তারা আমাদেরকে প্রজ্ঞাপন জারি করবেন, কিন্তু তারা আমাদেরকে মূলা ঝুলিয়েছেন। আমাদের প্রকৌশল বিভাগের সকলের প্রতি তারা অন্যায় করছে, অত্যাচার করছে। আমাদের কিছুদিন আগে আমাদের রেল লাইনে কর্মরত অবস্থায় আমাদের এক সহযোদ্ধা ভাই নাজিমউদ্দিন ভাই হিলি সেকশনে উনি কর্মরত অবস্থায় উনি মারা যায় রেল লাইনের উপরে। এবং কিছুদিন আগে ব্রিজ থেকে পড়ে গিয়ে আমাদের রাজবাড়ী সেকশনের এক সহযোদ্ধা ভাই তার মেরুদণ্ড ভেঙে যায়। এবং আমনুরা সেকশন থেকে একজন ব্রিজের কাঠ বদল করতে গিয়ে তার 2 পাই ভেঙে যায়, গুঁড়ো হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, সারা পৃথিবীতে যত সরকারি কর্মচারী আছে তাদের ঝুঁকি ভাতা আছে, আমাদের কেন ঝুঁকি ভাতা নাই? আর কত আমাদের সহযোদ্ধা ভাইরা, আমাদের মিস্ত্রিরা, আমাদের কিম্যান এবং বিভিন্ন সহযোদ্ধা ভাইরা, আর কত মানুষ আহত হলে বা মৃত্যুবরণ করলে আপনারা আমাদের এই ঝুঁকি ভাতা দিবেন? সেটা আমার জানতে ইচ্ছে করে। তাই আজকে আমাদের এই 12 দফা অধিকারাদের এই ন্যায্য দাবিগুলো না মানার কারণে সারা বাংলাদেশের প্রকৌশল বিভাগকে সকলকে আমরা আহ্বান করেছি আসার জন্য। আমরা এখন এখান থেকে রেলপথ মন্ত্রণালয়ে যাব, রেল ভবনে, সেখানে গিয়ে আমরা অবস্থান গ্রহণ করব যতক্ষণ পর্যন্ত ডিজি মহোদয়, রেল প্রশাসন আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে সঠিক কোনো আশ্বস্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রেল ভবনে অবস্থান গ্রহণ করবো। কি বলেন আপনারা সবাই? এবং আগামী 1 মে শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস, সেই দিন থেকে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন। সরকারি ঘোষিত ছুটিগুলো আমরা পাইনি। ইতিমধ্যে ইমরুল কায়েস পলাশ ভাই আপনাদেরকে অবগত করলেন। এই অবগতর মাধ্যমে আমি এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে ডিজি মহোদয়ের পাশে যাব, সেইখানে আপনারা বাইরে থাকবেন। আমরা ইমরুল কায়েস পলাশ ভাইকে সাথে নিয়ে, আমার সেক্রেটারি সাহেবকে সাথে নিয়ে আমি ডিজি মহোদয়ের কাছে যাব এবং সেখানে গিয়ে প্রত্যেক কার্যক্রমের কথা আমরা আলোচনা করে আসব। আমাদের জন্য তিনি কি করলেন, কি করবেন, কি করতেছেন এবং কি ভবিষ্যৎ আমাদের জন্য রাখবেন, এই কথা নিয়ে আমি অবশ্যই যাব। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা দূর দূরান্ত থেকে আজকে এইখানে হাজির হয়েছেন। ওয়েম্যান, কিম্যান, মেট, গেটম্যান, টলিম্যান সবাই এখানে হাজির হয়েছেন। আপনারা বড় পরিশ্রম করতেছেন, দীর্ঘদিন ধরে পরিশ্রম করতেছেন। আমি আজ 10-15 বছর ধরে পরিশ্রম করতেছি আপনাদের জন্য। আমি চেষ্টা করব আমার শ্রমিক দলের বড় বড় কেন্দ্রিক নেতাদের নিয়ে, আমার ইমরুল কায়েস পলাশ ভাইকে নিয়ে, আমার শাহিন ভাইকে নিয়ে, আমার খোরশেদ ভাইকে নিয়ে, আমি প্রত্যেক নেতাবর্গকে নিয়ে, প্রত্যেক জনগণকে নিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো প্রত্যেক দাবি আদায় করার জন্য। ভাইরা